আসসালামু আলাইকুম। বাইনারি সার্চের প্রবলেম 3 এর এই ভিডিওতে আমরা লিড কোড থেকে আরেকটি প্রবলেমের সলিউশন দেখব। তো আমাদের এই প্রবলেমটার নাম হচ্ছে ফাইন্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট পজিশন অফ এলিমেন্ট ইন সর্টেড অ্যারে। তাহলে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে, তার মধ্যে আমাদের যে টার্গেটটি দেওয়া থাকবে তাকে শুধু ফাইন্ড করলেই হবে না, যদি টার্গেটটা আমাদের অ্যারের মধ্যে থাকে তার শুরু এবং শেষ আমাদের ইন্ডেক্সটা রিটার্ন করা লাগবে। তাহলে হচ্ছে আমাদের যদি না থাকে তাহলে আমরা -1 প্রিন্ট করে দিব। তো আমাদের এখানে দেখো এটাকে log n এর মধ্যে সলভ করতে বলা হয়েছে। তো আমাদের এখানে log n আমরা জানি কি বাইনারি সার্চ, তাহলে আমাদের এখানে অবশ্যই বাইনারি সার্চ ইউজ করা লাগবে। তো আমাদের এখানে যে ইনপুটটি দেওয়া রয়েছে সেটি যদি আমরা এখানে লিখে ফেলি 5 7 7 8 8 দেন হচ্ছে আমাদের 10। তাহলে আমরা এখানে যদি বাইনারি সার্চ স্টার্ট করি আমাদের L থাকে কোথায়? এখানে। দেন আমাদের R থাকে কোথায়? এখানে। তো আমাদের মিড কত আসবে? মিড আসবে এই ইন্ডেক্সটা। আমাদের মিড যদি এখানে আসে, এখন হচ্ছে আমাদের এলিমেন্ট যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 8। তাহলে 8 হচ্ছে মিড থেকে বড়, তাহলে আমরা L কে কোথায় নিয়ে আসব? L চলে আসবে এখানে। L যদি এখানে চলে আসে তাহলে এখন আমাদের সার্চ স্পেস হয়ে গিয়েছে এতটুকু। তো আমাদের এখন হচ্ছে এইগুলো চলে যাবে, মিড এটি চলে যাবে, লেফট এটি চলে যাবে। এখন আমরা এখানের মধ্যে যদি মিড বের করি তাহলে আমাদের মিড আসবে কোনটা? এটা। তো আমরা আগে যেই প্রবলেম সলভ করেছি তার মধ্যে কিন্তু মিড যদি আমাদের টার্গেটের সমান হয়ে যেত তাহলে আমরা কি করতাম? রিটার্ন করে দিতাম। কিন্তু এই প্রবলেমে আমাদেরকে বলা হয়েছে শুধু এলিমেন্টটি ফাউন্ড হলেই হবে না, তার সমান যদি আগে অথবা পরে থাকে সে কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে তা প্রিন্ট করা লাগবে। অর্থাৎ এখানে আমাদের 8 টার্গেট, 8 কিন্তু আরেকটি রয়েছে, সেটি হচ্ছে এই আমাদের মিটের আগেই আরেকটি 8 রয়েছে। এই 8টি শুরু হয়েছে এই জায়গা থেকে আর শেষ হয়েছে কোথায়? এই জায়গায়। তাহলে আমাদের ইন্ডেক্স এখানে দেওয়া লাগবে কত কত? 3 এবং 4। অর্থাৎ এই ইন্ডেক্সটা হচ্ছে 3 এবং পরের ইন্ডেক্স যেটি রয়েছে সেটি হচ্ছে 4। তাহলে আমাদের শুরু হয়েছে 3 থেকে, শেষ হয়েছে 4 এ। তাহলে এটি আমরা কিভাবে সলভ করব? আমরা তো এখানে পেয়ে গিয়েছি মিটের মধ্যে আমাদের এলিমেন্টটি। এখন আমাদের একটি কাজ করা লাগবে, এটি হচ্ছে এক্সট্রা, সেটি হচ্ছে আমাদের এই মিড যেটি চলে এসেছে এটিকে আমরা আমাদের কাছে রেখে দিব, কারণ এটি আমাদের শুরু অথবা শেষের ইন্ডেক্স হতে পারে। তাহলে যদি এটি শুরু এবং শেষের ইন্ডেক্স হয় তখন কিন্তু আমাদের এটি কাজে লাগবে, তাই এটিকে আমরা স্টোর করে রেখে দিব। এবং পরবর্তীতে আমরা চেক করব আমাদের এই মিডের আগে, অর্থাৎ মিডের যখন আমরা মিডের সমান পেয়ে গেলাম তখন আমরা কি করব? রাইটকে আবার নিয়ে আসব মিডের আগের ইন্ডেক্সে। কেন? কারণ হচ্ছে আমাদের যে মিডের মধ্যে এলিমেন্ট পেয়েছি তার আগে কিন্তু সেম এলিমেন্ট থাকতে পারে, তাই আমরা কি করব? রাইটকে আবার মিডের আগের ইন্ডেক্সে নিয়ে আসব। তাহলে মিডের আগের ইন্ডেক্সে যখন নিয়ে আসব রাইটও এখানে চলে আসবে। রাইট যখন এখানে চলে আসবে রাইট যখন এখানে চলে আসবে তাহলে রাইট এখান থেকে চলে আসলো এখানে। এখন আমাদের মিড কত আসবে? মিড আসবে সেম এই জায়গায়। তাহলে মিড, লেফট, রাইট এই তিনটা এক জায়গায়। তো মিডের মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 8 আবার চলে এসেছে। এখন আমাদের মিড আবার কি করলাম? আমরা ইকুয়াল পেয়ে গেলাম। এখন ইকুয়াল পাওয়ার পর আমরা কি করব? আমাদের মিড আগে এখানে ছিল ইন্ডেক্স 4 এ, আমরা কি করব? মিডকে আপডেট করে দিব। মিডকে আপডেট করে দিলে আমাদের কত চলে আসবে? এখন মিড হবে 3। এখন মিড হয়ে যাবে 3। এখন আবার কি করব? আমরা রাইটকে চেঞ্জ করছি। আমরা রাইটকে চেঞ্জ করছি কারণ আমরা বাম সাইডে চেক করছি। তাহলে আমরা লেফট সাইডে যখন চেক করছি রাইটকে চেঞ্জ করব। তাহলে রাইটকে আবার এখানে যখন নিয়ে আসব তখন দেখো আমাদের কিন্তু লুপে একটা কন্ডিশন ছিল, লেফট কখনো রাইট থেকে বড় হতে পারবে না। তাহলে রাইট যখন লেফট থেকে ছোট হয়ে গেল অর্থাৎ লেফট বড় হয়ে গেল তখন আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে এবং আমরা শুরুর ইন্ডেক্স পেয়ে যাব কত? 3।
তাহলে আমাদের এখানে শুরুর ইন্ডেক্স কত চলে আসলো 3। তাহলে আমাদের লুপ থেকে বের হওয়ার পর শুরুর ইন্ডেক্স চলে আসলো 3। এখন ধরো আমাদের, তাহলে আমরা কি করব এখন তোমরা বলতে পারো, তাহলে আমরা তো শুরুর ইন্ডেক্স পেয়ে গেলাম, এবং শেষের ইন্ডেক্স কত? তাহলে শেষের ইন্ডেক্সের জন্য আমাদের কি করা লাগবে? আবার সেম কাজটা করা লাগবে। তো আমরা হচ্ছে আবার বাইনারি সার্চ আবার চালাবো আলাদাভাবে, এই সেম লুপে না, আলাদাভাবে আবার চালাবো। আবার চালানোর পর আমাদের এখানে কত আসবে? আমাদের এখানে লেফট এখানে চলে আসবে আগের মতোই, রাইট এখানে চলে আসবে। তাহলে মিড আসবে কোনটা? এই ইন্ডেক্সটা। এখন আমাদের 8, আমরা তো জানি না, আমাদের 8 তো এখানে মিডে চলে আসলো। এখন 8-এর পরেও কিন্তু আরও 8 থাকতে পারে। তাহলে আমরা যদি এখানে এই 10টাকে রিমুভ করে দিই, এই 10টাকে রিমুভ করে আমরা এখানে আরেকটা 8 বসিয়ে দিই, এবং এখানে আমাদের ধরো 10টি পরের পজিশনে রয়েছে, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের রাইটটা কোথায় থাকতো? আমাদের রাইটটা থাকতো হচ্ছে 10-এ, আমাদের রাইট থাকতো এখানে 10-এ। তো আমরা কি করলাম? আমাদের মিডটা বের করলাম। রাইট যদি এখানে 10-ও থাকতো, আমাদের মিড আসতো এই 4th ইন্ডেক্স। তো আমরা এখন এই মিডের মধ্যে এলিমেন্ট পেয়ে গিয়েছি। আমরা লেফটে যখন লুপ চালালাম, এই সাইডে যখন লুপ চালালাম, আমাদের লুপ বের হওয়ার পর আমরা ইন্ডেক্স পেয়ে গিয়েছি 3। তাহলে এটি হচ্ছে আমাদের শুরুর ইন্ডেক্স। এখন আমরা চেক করব রাইটে, আমাদের রাইটে কি আমাদের আরও 8 রয়েছে কিনা। তাহলে মিডের আমরা কি করব? লেফটকে মিডের পরে নিয়ে আসব, লেফটকে আপডেট করে মিডের পরে এই জায়গায় নিয়ে আসব। তাহলে লেফট এখন চলে আসবে কোথায়? 5th ইন্ডেক্সে। তাহলে আমাদের এখানে কোনটা কোনটা? এখানে হচ্ছে এগুলো চলে যাবে, মিড চলে যাবে, লেফট। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের লেফট এবং রাইট এখানে চলে আসলো। আমরা এখন কি করব? মিড বের করব। তাহলে মিড বের করার পর আমরা এখানে পাবো মিডটা এই জায়গায়। তাহলে মিডের সেম, আবার আমাদের টার্গেটটা কি হয়ে গেল? মিডের সেম হয়ে গেল। তাহলে আমাদের এখন ইন্ডেক্স কত করব? আমরা মিডটাকে কিন্তু স্টোর করে রাখবো, আগের মিডটাকে স্টোর করে রাখবো। এখন আমরা মিডকে আপডেট করে দিব, যেহেতু আমরা এলিমেন্টের সমান পেয়ে গিয়েছি। তাহলে আমরা কি করব? মিডকে আপডেট করে করে দিব 4 থেকে 5। এখন আমাদের মিড হয়ে যাবে কত? 5। এখন আমরা আবার চেক করব, আমরা তো জানি না এটা কি শেষ ইন্ডেক্স কিনা 8-এর জন্য। তাহলে আমরা আবার আপডেট করব, আবার হচ্ছে মিডের পরে লেফটকে নিয়ে যাব। তাহলে লেফট এখন চলে আসবে রাইট বরাবর। তাহলে রাইট বরাবর যদি চলে আসে, তাহলে আমাদের এখন লেফট চলে এসেছে রাইট বরাবর। তো আমাদের এখানে হচ্ছে এখন লেফট থাকবে এখানে, রাইট থাকবে এখানে, মিড আসবে কিন্তু এই ইন্ডেক্সটাই। এখন দেখো আমরা মিডকে কিন্তু এখানে আপডেট করে 5 করেছিলাম। এখন আমরা কি মিডকে আপডেট করব? আমাদের মিডের সমান কিন্তু টার্গেট না। মিডের মধ্যে গিয়ে দেখলাম আমাদের টার্গেট কিন্তু 8 না, 8 এখানে উপস্থিত নেই, এখানে আছে কত? 10। তাহলে আমরা মিড যেটি পেয়েছিলাম, অর্থাৎ যেটাকে স্টোর করে রেখেছিলাম, তাকে আমরা আপডেট করব না। এবং আমাদের এখানে মিড কত থাকবে? মিড থাকবে হচ্ছে আমাদের 5। তাহলে এভাবেই হচ্ছে আমরা আমাদের শুরুর ইন্ডেক্স এবং শেষের ইন্ডেক্সটা পেয়ে যাব। একবার হচ্ছে আমরা কি করব? আমাদের মিড পাওয়ার পর আমরা চেক করব আমাদের লেফটে কি আর এলিমেন্টটি রয়েছে কিনা, অর্থাৎ আমাদের টার্গেট এলিমেন্টটি কি লেফটে অবশিষ্ট রয়েছে কিনা। যদি থাকে আমরা মিডটাকে আপডেট করব। আবার আমরা আরেকটা বাইনারি সার্চের মধ্যে চেক করব আমাদের মিড পাওয়ার পর রাইটে কি আর কোনো আমাদের টার্গেট এলিমেন্টটি রয়েছে কিনা। যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা মিডকে আপডেট করে দিব, আর যদি না পাই তখন আমাদের শেষ ইন্ডেক্স হবে যে ইন্ডেক্সটা আমরা স্টোর করেছিলাম সেই ইন্ডেক্সটা। তাহলে আমরা এটির যদি সলিউশনটা দেখে নিই, আমাদের এখানে সলিউশনটা যদি দেখি আমরা, আচ্ছা এখান থেকে সলিউশনটা নিয়ে আসি আমরা। তাহলে দেখো আমাদের এখানে সলিউশনটা কিভাবে করলাম। আমরা প্রথমে এই অংশটা দেখি। এখানে আমরা কি করলাম? l = 0, h = আমরা অর্থাৎ লেফট, এবং এখানে h এর মধ্যে আমরা রাখলাম হচ্ছে সাইজটা, অর্থাৎ আমাদের, আচ্ছা না সরি, এখানে h হচ্ছে আমাদের রাইটটা। তাহলে h কে তোমরা রাইট ধরতে পারো, আর লেফটকে আমরা l ধরলাম।
তারপর আমরা কি করলাম, আমাদের যেহেতু আচ্ছা এই ভেক্টরটা এখন বাদ রাখো, এই ভেক্টরটা দেখার দরকার নাই। আমরা হোয়াইলের মধ্যে কি করলাম, লেফট যতক্ষণ রাইট থেকে ছোট অথবা ইকুয়াল ততক্ষণ লুপ চালালাম। দেন আমরা কি করলাম, মিড বের করলাম। এখন আমাদের মিড যখন ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ আমরা দেখেছিলাম যখন 8, এখানে 3টা 8 ছিল, মিড যখন আমাদের টার্গেটের ইকুয়াল হয়ে যাবে তখন আমরা কি করব, রাইট যেটি থাকবে রাইটকে আবার মিডের আগের পজিশনে নিয়ে আসব এবং এই মিডটাকে আমরা স্টোর করে রাখবো। তাহলে এখানে দুইটা কাজ, যদি ইকুয়াল হয়ে যায় ভেক্টর 0 ইন্ডেক্স, তার মধ্যে আমরা মিডকে স্টোর করব। তাহলে এই কারণে আমরা এখানে ভেক্টরটা নিলাম আমাদের মিডটাকে স্টোর করার জন্য। তাহলে ভেক্টরের মধ্যে আমরা দুই সাইজে একটা অ্যারে নিলাম এবং ইনিশিয়ালি আমরা -1 রাখলাম, কারণ আমাদের এখানে যদি না পাই তাহলে আমরা -1 প্রিন্ট করব। তাহলে এখন আমরা মিড যখন টার্গেটের ইকুয়াল পেয়ে গেলাম, আমরা মিডকে স্টোর করে রাখলাম এবং রাইট যেটি ছিল, তাহলে আমরা রাইটকে এখানে h নিয়েছি, তাহলে রাইটকে আমরা কি করলাম, আপডেট করে দিলাম। তাহলে রাইটকে আপডেট করলে ধরো আমাদের রাইটটা চলে আসবে এখানে এবং আমাদের লেফট এখানে ছিল। তাহলে লেফট এবং রাইট যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা আবার বাইনারি সার্চটা চালাবো। তাহলে আমরা এখানে হচ্ছে নিচে আমরা তো ইকুয়ালের জন্য চেক করলাম, তো আমাদের যদি এলিমেন্টটা না পাই তখন হচ্ছে আমরা নর্মালি আমরা যেভাবে বাইনারি সার্চটা চালাই, টার্গেট যতক্ষণ বড় হবে ততক্ষণ আমরা লেফটকে মিডের পরের ঘরে নিয়ে যাব এবং রাইটকে আমরা কি করব, মিডের আগের ঘরে নিয়ে আসব। তাহলে এখন এই লুপের মধ্যে আমরা কি পেয়ে যাব, লুপের মধ্যে আমরা বাম সাইডের যে ফার্স্ট ইন্ডেক্স তা এই লুপের মাধ্যমে পেয়ে যাব। তাহলে এখন আমাদের যদি আবার রাইট সাইডে চালানো লাগে তখন আমরা কি করব, আমরা এখানে আবার লেফটকে ইনিশিয়ালাইজ করে দিব 0 থেকে এবং h আবার আমরা লাস্ট ইন্ডেক্স থেকে নিব অ্যান্ড আমরা আবার এখানে লুপটা চালাবো যতক্ষণ পর্যন্ত লেফট ছোট অথবা ইকুয়াল হবে রাইটের। দেন আমরা এখানে মিডটা বের করব। এখন হচ্ছে আমাদের আবার মিডকে স্টোর করার পালা। তাহলে মিড যখন আমাদের ইকুয়াল হয়ে যাবে তখন আমরা মিডকে স্টোর করে রাখবো ভেক্টরে 1তম ইন্ডেক্সে, 0তম ইন্ডেক্সে আমাদের শুরুর ইন্ডেক্সটা থাকবে। এখন আমরা শেষের ইন্ডেক্সটা পাওয়ার জন্য স্টোর করলাম। দেন হচ্ছে আমরা লেফটকে কি করব, লেফটকে মিডের পরের ইন্ডেক্সে নিয়ে যাব, অর্থাৎ আমাদের এখানে 3টা যদি 8 থাকে, আমাদের মিড যদি এই জায়গায় আসে, আমরা মিডকে স্টোর করব ভেক্টর অফ 1 এর মধ্যে এবং আমাদের লেফট যেটি থাকবে লেফটকে কোথায় নিয়ে যাব, মিডের পরের ইন্ডেক্সে, অর্থাৎ লেফট এখানে চলে আসবে। তখন আমরা আবার চেক করব আমাদের এলিমেন্টটি কি আবার ইকুয়াল পাচ্ছি কিনা। তাহলে এভাবে হচ্ছে আমাদের এই লুপটা আমাদের শেষের ইন্ডেক্স যেটি রয়েছে তা রিটার্ন করবে। তাহলে এখানে হচ্ছে আমাদের, আর যদি আমাদের এলিমেন্টটা যতক্ষণ পাবো না ততক্ষণ আমরা লেফটকে আপডেট করব এবং যদি এলিমেন্টটা আমাদের কি হয় মিড থেকে ছোট হয় তখন আমরা রাইটকে আপডেট করব। এবং লাস্টে আমরা কি করলাম, লাস্টে হচ্ছে আমরা রিটার্ন করছি কি ভেক্টরটা রিটার্ন করে দিচ্ছি। তাহলে ভেক্টরের মধ্যে আমাদের দুইটা ইন্ডেক্স থাকবে, একটা হচ্ছে লেফট অর্থাৎ শুরু কোথা থেকে হয়েছে এবং শেষ কোথায় হয়েছে। আর যদি না পাই তাহলে আমরা এখানে ইনিশিয়ালি রাখলাম -1, সে -1 দুটি রিটার্ন করে দিবে। তাহলে এখানে যদি আমরা টেস্ট কেসগুলোকে রান করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে আমাদের আউটপুট কি এসেছে। দেখো এখানে 8 এর জন্য আমাদের 3 শুরুর ইন্ডেক্স এবং পরে 8 এর জন্য আমাদের শেষের ইন্ডেক্স এসেছে 4। দেন আমাদের এই কেসের মধ্যে আমাদের কত টার্গেট ছিল 6কে পাইনি, তাই সে কী করলো -1 প্রিন্ট করে দিল। এবং আমাদের যখন হচ্ছে এমটি থাকবে অ্যারে তখন টার্গেট তো 0, তো টার্গেট তো এখানে আমাদের নাই, এর মধ্যে নেই। তাহলে আমরা কি করব, -1 প্রিন্ট করে দিব। এই কোডটি যদি আমরা সাবমিট করে দিই তাহলে আমাদের দেখো অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তাহলে এভাবেই হচ্ছে আমরা বাইনারি সার্চের মাধ্যমে কোনো একটা এলিমেন্টের শুরুর ইন্ডেক্স এবং শেষের ইন্ডেক্সটা পেয়ে যাব।